হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি আজকে গাছের ডাল কাটিং করে কিভাবে চারা তৈরি করা হয় সেই ভিডিওটাই বানালাম। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো আমি প্রথমে পলিথিনে নিয়ে নিয়েছি, তো তারপর মাটিটা রেডি করে নিলাম। মাটিটা রেডি করার পর দেখুন এই ব্ল্যাক পলিথিনগুলো নিয়েছি। এই ব্ল্যাক পলিথিনগুলো ফুটা করা আছে, তো জল সহজেই চলে যাবে। তো মাটিগুলো আমি এইভাবে ভরে নেওয়ার পর এটা হচ্ছে ফাঙ্গাসাইড। এই ফাঙ্গাসাইড দিয়ে দিলে গাছের ডালগুলো সহজে নষ্ট হয় না এবং গাছের শিকড়গুলো খুব ভালো মজবুতভাবে বেরিয়ে আসে। তো আমি গাছের ডালগুলো প্রথমে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি এইভাবে লাগিয়ে নিলাম। নেওয়ার পরে গাছের ডগার দিকেও যে কাটিং করে কেটে রেখেছি সেগুলো আমি হাতে করে করে লাগিয়ে দেব, যাতে ফাঙ্গাসটা না আসে আর সহজেই গাছগুলো লেগে যায় বা শিকড় বেরিয়ে আসে। সেই জন্য এই ফাঙ্গাসাইড লাগিয়ে দিলাম। আপনারাও চাইলে এটা ইজিলি বাজার থেকে পেয়ে যাবেন, নিয়ে এইভাবে ডাল কাটিং করে লাগাতে পারেন। তো যেদিনকে আমি ডালগুলো কাটিং করেছিলাম সেদিনকেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি দুটো কাগজ ফুলের ডাল নিয়েছি আর বাকিগুলো গোলাপ গাছের ডাল নিয়েছি। তো আমি এই ছোট ছোট টবগুলোর মধ্যে এইভাবে প্রথমে আমি একটা অন্য লাঠি দিয়ে ফুটাগুলো করে নিচ্ছি, কারণ ফাঙ্গাসাইডটা লাগালাম তো এইভাবেই ফুটো করে নিতে হবে প্রথমে, তা না হলে গাছটা সেইভাবে ভালোভাবে লাগানো যাবে না। তো এইভাবে ফুটো করে নেওয়ার পরে আমি সুন্দরভাবে ভালোভাবে বসিয়ে দেব। আর মাটিটা আমি তৈরি করেছি হালকা গোবর সার আর কিচেন ওয়েস্ট দিয়ে, আর চা পাতা যে সবগুলো থাকে সেগুলো আমি কখনো ফেলে দিই না। এই সব কিছু দিয়েই আমি মাটিটা রেডি করেছিলাম। তো মাটিটা রেডি করার পর তারপর আমি এইভাবে দিয়ে দিলাম। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করবেন, ছোট্ট করে একটা লাইক করে দিবেন প্লিজ বন্ধুরা। আর ভিডিওটা পুরোটা দেখতে থাকুন স্কিপ না করে। তো আমি এইভাবে ডালটা লাগিয়ে দেওয়ার পর হাতে করে একটু প্রেস করে চাপ দিয়ে দিয়ে ডালটা লাগিয়ে দিলাম, তা না হলে জল দেওয়ার পরে ডালটা হেলে যাবে, তো সোজাভাবে থাকবে না। এই জন্য ভালোভাবে দিয়ে চেপে বসিয়ে দিলাম। খুব সহজে ইজিলি আপনারা বাড়িতে এইভাবে গাছের ডাল কাটিং করে চারা তৈরি করতে পারেন। তো আমি ডালটা এইভাবে বসালাম, আজকে ভিডিওটা বানালাম। তো ডালটা যখন সুন্দরভাবে শিকড় বেরিয়ে আসবে, ছোট্ট গ্রোথ নিয়ে আসবে, তখন আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো যে এই ডাল থেকে কেমন সুন্দর চারা বেরিয়েছে। তো প্রত্যেকটা ডালে আমি এইভাবে ফাঙ্গাসাইড লাগিয়ে নিলাম আর উপরে কাটিং ডালগুলোতেও লাগিয়ে দিলাম। বর্ষায় তো কাটিং ডাল লাগাতে হলে বর্ষার সময় লাগাতে হয়, কারণ বর্ষার সময় ছাড়া ওয়েদার এখন নর্মাল টেম্পারেচার থাকে না, সেইভাবে শীত না ঠান্ডা। তো এই সময় ডালগুলো খুব সুন্দর ভালোভাবে হয়ে যায়, আর অন্য সময় ডালগুলো লাগালে সেইভাবে ডালের গ্রোথ আসে না। তো আমি এইভাবে সব কটা ডালে লাগিয়ে নিলাম, তারপর ওপর থেকে জল দিয়ে দেবো। দেখুন কেমন সুন্দর চারাগুলো লাগানো হয়ে গিয়েছে। সব গাছের ডালগুলোতে ফাঙ্গাসাইড দিয়ে দিয়েছি। আর এই গোলাপ গাছে এই ডালটা আমি লাগাচ্ছি, পুরো গোলাপ ফুলটা সহ পুরোটাই লাগালাম, ফুলটা আমি কেটে দিইনি।
দেখুন আমার সব ডালগুলো বসানো হয়ে গিয়েছে, তারপর ওপর থেকে জল দিয়ে দিলাম। তো ডালগুলো প্রথমে বসাতে হলে শুকনো মাটিতে ওইভাবে ফুটো করে নিয়ে ডালগুলো বসাতে হবে, তারপরে ওপর থেকে জলটা দিতে হয়। তা না হলে মাটিটা ভিজিয়ে দিলে লাগানোর পরে মানে জল ভেজা কম বেশি হয়ে যায়, তো ডালগুলো সেইভাবে পোঁতা যায় না, লাগানো হয় না সেইভাবে। তো মাটিটা প্রেস করে চেপে চেপে লাগানো যায় না। তো এই জন্য ভিজে মাটিতে লাগানোর থেকে শুকনো মাটি লাগানো উচিত। লাগিয়ে তারপরে এইভাবে উপর থেকে জল দিয়ে দিলে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন।